মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে আবারও সামনে এলো এক গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক তথ্য। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এবং গ্যাস পরিবাহিত হয়, আর সেটি পুরোপুরি খুলে দিতে পারছে না ইরান। আর এর পেছনে রয়েছে এক চমকপ্রদ কারণ। আমেরিকার প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ইরান নিজে যে সমুদ্র মাইন পুঁতে রেখেছিল, এখন সেগুলোর সঠিক অবস্থান খুঁজে পাচ্ছে না। শুধু তাই নয়, সেগুলো সরানোর মতো পর্যাপ্ত প্রযুক্তিগত দক্ষতাও তাদের হাতে নেই। ফলে নিজেদের তৈরি করা সমস্যার মধ্যেই কার্যত আটকে পড়েছে তেহরান। এই তথ্য প্রকাশ করেছে আমেরিকার একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম। তাদের রিপোর্ট অনুযায়ী গত মাসে যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তখনই ইরান দ্রুত পদক্ষেপ নেয়। ইরান ছোট ছোট নৌকা ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ জলপথে মাইন পুঁতে দেওয়া শুরু করে। উদ্দেশ্য ছিল স্পষ্ট: আন্তর্জাতিক জাহাজ চলাচলকে বন্ধ করে দেওয়া এবং এর মাধ্যমে বিশ্ব অর্থনীতির ওপরে চাপ সৃষ্টি করা। তবে আমেরিকান আধিকারিকদের মতে, শুরু থেকেই এই মাইন পোতার প্রক্রিয়া খুব একটা সংগঠিত বা কার্যকর ছিল না, বরং তা ছিল এলোমেলো এবং তাড়াহুড়ো করে, যার ফলে সেই মাইনগুলোর সঠিক অবস্থান জানা ইরানের পক্ষেও কঠিন হয়ে দাঁড়ায়। আর এই পরিস্থিতির সূত্রপাত আরও আগে থেকেই। 2রা মার্চ ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক শীর্ষ আধিকারিক ঘোষণা করেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, এই পথে কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে। আর এই ঘোষণার পরেই আন্তর্জাতিক বাণিজ্য জগতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিকে জাহাজ চলাচল কমে যায়, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করে। অর্থাৎ কোনো মাইন না পোতাতেই এই জলপথ কার্যত অচল হয়ে পড়তে শুরু করে। তারপর যখন বাস্তবে মাইন পোতা শুরু হয়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তেলবাহী ট্যাঙ্কারের দ্রুত সংখ্যা কমে যায়। একই সঙ্গে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় আশঙ্কা এবং পরিস্থিতিকে আরও যেন বিপজ্জনক করে তোলে। একইভাবে ইরান এক প্রকার কৌশলগত সুবিধা অর্জন করে। আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা আলোচনার টেবিলে নিজেদের অবস্থানকে শক্ত করতে সক্ষম হয়। কিন্তু এখন সেই কৌশলই ইরানের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার আধিকারিকরা জানিয়েছেন, মাইনগুলো এমনভাবে ছড়ানো হয়েছিল যে সেগুলোর সঠিক নকশা বা মানচিত্র হয়তো ইরানের কাছেই নেই। এমনকি যেখানে নথিভুক্ত করা হয়েছিল সেখানেও সমস্যা তৈরি হয়েছে। কারণ সমুদ্রের স্রোতের কারণে অনেক মাইন ভেসে স্থান পরিবর্তন করেছে। ফলে এখন এই মাইনগুলো খুঁজে বের করা এবং নিরাপদে নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা পুরো জলপথ বন্ধ রাখেনি ইরান। একটি সরু পথ খোলা রয়েছে, যার মাধ্যমে কিছু জাহাজ পারাপার করতে পারছে। তবে এর জন্য নির্দিষ্ট শর্ত মানতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে টোল বা অর্থ দিতে হচ্ছে বলে জানা গিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইতিমধ্যেই বিভিন্ন জাহাজকে সতর্ক করেছে, এই জলপথে এখনো মাইন থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু আধা সরকারি সংবাদ মাধ্যম নিরাপদ রুটের মানচিত্র প্রকাশ করেছে, যদিও সেই পথগুলো সীমিত। এই পরিস্থিতিতে আমেরিকার চাপ ক্রমশ বাড়ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত হিসেবেই এই জলপথ সম্পূর্ণ এবং নিরাপদভাবে খুলে দিতে হবে। মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, সম্ভাব্য 2 সপ্তাহের যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন হরমুজ প্রণালী পুরোপুরি অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দেওয়া হবে। অন্যদিকে ইরানও তাদের সীমাবদ্ধতার কথা স্বীকার করতে শুরু করেছে। বুধবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, জলপথ খোলা হবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে। এই বক্তব্যের মধ্যে লুকিয়ে রয়েছে বাস্তবতা। মাইন অপসারণের সমস্যাই এখন প্রধান বাধা। আর এই জটিল পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। প্রায় 70 সদস্যের একটি ইরানি প্রতিনিধি দল, যার নেতৃত্বে থাকবেন আব্বাস আরাকচি, তারা ইসলামাবাদে আমেরিকার
ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠকে বসবেন। আর এই বৈঠকে মাইন সমস্যা এবং জলপথ খোলার বিষয়টি অন্যতম প্রধান আলোচ্য বিষয় বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে মাইন পোতা যতটা সহজ, সেগুলো সরানো ততটাই কঠিন। এমনকি উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমেরিকান সেনাবাহিনীও বিশেষ ধরনের জাহাজ ব্যবহার করে এই কাজ করে। এই ধরনের জাহাজকে বলা হয় লিটোরাল কমব্যাট শিপ, যা মূলত উপকূলীয় অঞ্চলে মাইন শনাক্ত এবং অপসারণের জন্য ব্যবহৃত হয়। কিন্তু ইরানের হাতে এই ধরনের উন্নত প্রযুক্তি বা পর্যাপ্ত সরঞ্জাম নেই, ফলে তারা দ্রুত এই কাজ সম্পন্ন করতে পারছে না, এমনকি সেটা নিজেদের পোতা মাইন হলেও। এর মধ্যে আরও একটি সমস্যা তৈরি হয়েছে। আমেরিকার হামলায় ইরানের বেশ কয়েকটি নৌঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়েছে। তার ফলে তাদের সামরিক সক্ষমতাও কিছুটা কমেছে, তবে পুরোপুরি নয়। এখনো ইরানের হাতে শত শত ছোট নৌকো রয়েছে, যেগুলো দিয়ে তারা নতুন করে মাইন পুঁতে দিতে পারে বা জাহাজগুলিকে হুমকি দিতে পারে। এই ছোট নৌকাগুলি সব থেকে বড় চ্যালেঞ্জের, কারণ এগুলোকে সহজে ট্র্যাক করা যায় না। ফলে ঠিক কতগুলো মাইন পোতা হচ্ছে বা হয়েছে বা কোথায় কোথায় পোতা হয়েছে তা এখনো পরিষ্কার নয় আমেরিকার কাছেও। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক। একদিকে ইরান নিজের পাতা ফাঁদে আটকে পড়েছে, অন্যদিকে বিশ্ব অর্থনীতি ঝুলে রয়েছে অনিশ্চয়তার দোলাচলে। কারণ হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে বহু দেশের জ্বালানি সরবরাহ। এই জলপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চলতেই থাকবে। এই পরিস্থিতিতে সবার নজর ইসলামাবাদের বৈঠকের দিকে। এই আলোচনার মাধ্যমে কি কোনো সমাধান বেরোবে? ইরান কি দ্রুত মাইন সরিয়ে জলপথ খুলে দিতে পারবে, নাকি এই সংকট আরও দীর্ঘায়িত হবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে একটাই কথা পরিষ্কার, এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, এর প্রভাব পড়েছে গোটা বিশ্বের ওপর। তাই এখন প্রয়োজন দ্রুত, কার্যকর এবং কূটনৈতিক সমাধান। ততক্ষণ পর্যন্ত বিশ্বের চোখ থাকবে সেই হরমুজ প্রণালীর দিকেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।